আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার বন্ধু জিসান ভালো নাই। কারণ কালকে রাত্রেবেলা বন্ধু জিসানের 13 Pro Max ছিনতাই হয়ে গেছে। রাতে আমরা কিছুই জানি না, সকালে কে জানি বললো জিসানের ফোন ছিনতাই হয়েছে। আমার বিশ্বাস হয় না, ভাবছি মজা করতেছি। কলেজে কি এক্সাম শেষ করার পর জিসান কল দিছি, আমার ফোন ছিনতাই হয়েছে, থানায় যেতে হবে। তখন আমরা সবাই জিসানের সাথে মোহাম্মদপুর থানায় যাই। জিসানের ফোন ছিনতাই হয় বুদ্ধিজীবী থেকে, সাথে ওর বড় ভাই ছিল, তার ফোনও নিয়ে নিছি। জিসান আগে একবার থানায় আসছিল, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয় না ওরে, তাই আমরা সবাই মিলে আসছি। তখন এক স্যার আমাদের দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে, আমরা সব বলছি তারে। তখন জিসান আর বিল্লালে তারা ভিতরে নিয়ে যায়। তখন আমরা ওদের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু দেখি ওরা আর আসে না। তাই আমরা বাইরে এসে ঘোরাঘুরি করছিলাম। তখন দেখলাম একপাশে অনেকগুলো বাইক রাখা। বাইক দেখে সবাই খুশি হয়ে গেছে। কাছে গিয়ে যে যার মতো বাইক পছন্দ করে আর বলে এইটা আমার, এই বাইকটা যদি আমার হইতো। বাইক দেখে শেষ করে আমরা থানার গেটের সামনে আসি। তখন দেখি পুলিশ গাড়ির ভিতর আসামি ভরছিল। আসামি ভরা দেখে কাউসার বলে তোরা থাক, আমিও যাই তাদের সাথে। তখন আমরা ওর ধরে রেখে দেই, যেতে দেই না। আর রাস্তায় তাদের পরিবার আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে তাদের দেখছিল। এটা দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু অপরাধ করলে শাস্তি যদি না দেওয়া হয় তাহলে মানুষ ভালো হবে কিভাবে? তো অনেকক্ষণ পর জিসান আর বিল্লাল বের হয়ে বলে এখন আমরা বুদ্ধিজীবী যাব, সাথে একজন অফিসারও যাবে আমাদের সাথে। তখন আমরা বুদ্ধিজীবী আসি যেখানে ছিনতাই হয়। আমরা আগে চেক করলাম যেখানে ছিনতাই হয়েছে সেখানে সিসি ক্যামেরা আছে কিনা। সিসি ক্যামেরা চেক করার পর আমরা অফিসে চলে যাই ফুটেজ চেক করার জন্য। কিন্তু তাদের যে সিসি ক্যামেরা এগুলোতে ফুটেজ ভালোভাবে আসে না, গোলা দেখা যায়, মানুষ দেখা যায়, কিন্তু চেহারা বোঝা যায় না। তখন পুলিশ আমাদের বলে তোমরা চলে যাও, আমরা তদন্ত করবো, আসল বিষয় কি হয় জানাবো তোমাদের আমরা। তখন আমরা চলে আসি। পরে গিয়ে আমরা ছেলের পরিচয় পাই, কিন্তু ছেলেকে পাই নাই। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এগুলো উদ্ধার করতে পারি।